চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হরিবল হরিবল। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পুস্তিঘাটাবাসী যারা আজ এই প্রাথমিক স্কুল প্রাঙ্গণকে ভক্ত বৃন্দাবনে পরিণত করেছেন। এটা আমাদের সনাতনী সংস্কৃতি, হরিনামের আসর। তারা নিশ্চয়ই প্রতি বৎসর এই অনুষ্ঠান করেন, তাই তো? এটা বাৎসরিক অনুষ্ঠান। তবে শ্রদ্ধেয় অমর বাবুর দৌলতে আমার এখানে আসা, অমর বাবুর সঙ্গে আমার ভালোবাসা, আর এদের ভালোবাসা অমর বাবুর সাথে। এই ভালোবাসার চেন লিঙ্ক আছে তাতে, যেমন SIR এর লিঙ্ক লাগে না? তোমার যদি নাম না থাকে, মার নাম বা বাবার নাম, এরকম লিঙ্ক। পুস্তিঘাটার মানুষের সাথে আমার তেমন যোগাযোগ ছিল না, ওদের যোগাযোগ অমর বাবুরই দূরে, অসীম সরকারের দর্শে ঘুরে। আবার আজকে দেখলাম ইলেকশন কমিশন সার্কুলার দিয়ে দিয়েছে, যারা যারা CA-তে সার্টিফিকেট পেয়েছে তারা সবাই নাগরিকত্ব পাবে, ভোটার লিস্টে নাম তুলতে পারবে। এতেও আমি খুশি নই। আমার দাবি আছে, এখনো দাবি আছে, আমার দাবি পূরণ হয় নাই। যারা যারা CA-তে অ্যাপ্লিকেশন করেছে এখনো সার্টিফিকেট পায় নাই, ওই অ্যাপ্লিকেশনে রিসিভ দেখালেই তাদের নাম রাখতে হবে। এইটা হচ্ছে আমার দাবি রাখিছি। এ দাবিও মানতে হবে না। হ্যাঁ, না মানলেই ছাড়বো না। তো ধাপে ধাপে এগোচ্ছে আর কি। বুঝতে পারছেন কি বলছি? এটা একটা ভালো খবর এইমাত্র আমি পেলাম, কারণ গতবার খুব করে আমি বলেছিলাম এটা কেন হচ্ছে না। এটা সার্কুলার না দিলে তো আর হয় না। BLO-দের কাছে আর ওদের কাছে সার্কুলার আসবে, তবে তো এটার মান্যতা হবে নাকি? মানে তুমি পালিয়ে ঘরে নিয়ে বসে থাকলে কেউ কবে না, ওতে কোনো কাজ হয় না। এটা একটা ভালো খবর দিলাম আপনাদের কাছে। আরো ভালো খবর সামনে আছে, সে পাবানে। জয় হরি বল। আজকে যে পালা আরম্ভ হয়েছে খুব ভালো পালা। আর পুস্তিঘাটে তো আমার প্রথম আসা, তাই তো? না, যদিও প্রথম আসা, এই কমিটির পাইছি ভীষণ ভালোবাসা। এদের ভালোবাসা না, ভাষা ভাষা ভালোবাসা। সত্যি সত্যি এই জায়গার মানুষগুলো খুবই ভালো, হৃদয়টা যেন ভরা আলো, সহজ সরল। মানুষ যদি সরলতা না থাকে না, সহজ না হয়, তাহলে আনন্দ পাওয়া যায় না সেই জায়গায়। আবার সরল হবা, বেয়াকুব হবা না, সরল হবা, আবার বুদ্ধিও রাখবা। কি এরা সরল, আবার টাকা কম দেবার জন্য যে অমর বাবুরই ধরতে হয়, এ বুদ্ধিও আছে। বাড়ি খায় না রে ভাই, আর দেখছে আমরা যদি যাই তাহলে অসীম সরকারকে আনা টাকা আমাদের কাছে নাই, তাহলে অমর বাবুরে বাড়ির দ্বারে পাই, দরও যাইয়ে তাই।
কায়দা কত! হরিবল হরিবল, লিঙ্ক লিঙ্ক, জয় হরিবল। আপনারা যারাই কবি গান শুনতে এসেছেন, এখানে আমাদের সনাতনী সংস্কৃতি হলেও আসতে কারো বাধা থাকে না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই আসতে পারে, সবাই এখানে পাশাপাশি বসে গান শুনতে পারে। সনাতন ধর্মে ওইরকম কোথাও লেখা নাই যে হরিবাসরে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না, আছে নাকি? নাকি নাই? জয় হরিবল। তাহলে আমরা ঠাকুরের নামে ধ্বনি দিয়ে আরম্ভ করি। এবার উনি কি নাম ধরেছে? প্রেমানন্দ দাস, আর আমি যোগানন্দ গোস্বামী। হরিবল হরিবল হরিবল। এতক্ষণ কি করলি বসে বসে? মহাপ্রভু বনের মধ্যে হরিনাম করতে করতে যাচ্ছে, আর তার সঙ্গে বনের পশুরা নাচছে। আমাদের যেখানে হরিবাসরে হরিনাম হয় সেখানে নাচে না কেন? এই না প্রশ্ন? তাহলে ওটা কিসের গুণে নাচে? ও সে হরি বলে গৌরাঙ্গ এলো সোনা নদিয়াতে হলো কাঙাল জীবের দুর্দশায়।
আমার গৌর হরি আমার প্রাণের গৌর হরি। আগে ব্রজে ছিল ব্রজ রাখা, রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সভা মধ্যেই জানাই নিবেদন।
অধ্যকার যে কবিগান পুস্তিঘাটার অনুষ্ঠান, আমি এবার নূতন ভাবে দিলাম দর্শন। তবে এরা আমাকে করেছে নিমন্ত্রণ, আনন্দিত হয়েছে মন। আর অমর বাবুর হাতে ফোন, তাতে ফোন করে। এখন কথা হলো ফোনে ফোনে, ভালোবাসা আছে মনে, থাকতে পারলাম না আর আমার পাল পাড়ার ঘরে। এই জন্য আপনারা হলেন ধন্য ধন্য, আমিও এলাম কবি গান গাইবার জন্য। আমি তো দীনদন্য নগণ্য মানুষ একজন, তবু এখানে যখন এলাম বটে আমাদের এই কুস্তিঘাটে, আপনারা আমাকে চরণ ছাড়া করবেন না মোটে, আছেন ভক্তগণ। হয় না যেন আন কথা, পালন করবেন নীরবতা। আমাদের কথায় কথায় হয় কবিতা, এই জন্য চারণ কবি বলে সর্বজন। সঙ্গে যারা বিচরণ করে চারণ কবি বলে তারে। লেখক কবি থাকে ঘরে, কবিতা লিখে করতে পারে সংশোধন, কিন্তু আমরা যখন গান গাই আমাদের আর সংশোধনের সময় নাই। আমাদের যা সেটাই বলিয়ে যাই, এটা আপনাদের করুণার কারণ। যাজ্ঞে এ কথা এই পর্যন্ত থাকবে। আগে আমি এখন ভূমিকায় করব পদার্পণ, পিছনে কথা হয় মোটেও কিন্তু ভালো নয়। চুপ করে থাকেন সর্বজন। আমার বিপক্ষ কবি যিনি, মূলত নিশিকান্ত সরকার মহাশয়, তিনি স্বনাম করিয়া বর্জন। প্রেমানন্দ নাম ধরে আমাকে এক যোগানন্দ গুরু করি। তিনখানি প্রশ্ন আমারে করেছে উত্থাপন। প্রথম প্রশ্ন করল দান, গুরু দেও সমাধান। হরিনামের গান তো অনেকেই গায়, কিন্তু গৌরাঙ্গ ব্রজের পথে যেতে দেখা হয়েছিল বাঘ সিংহের সাথে, গৌরাঙ্গের সাথে হরিনামে মাতে। এই অবস্থা কেন বাইরে নাহি হয়? এইবার আমি যোগানন্দ গোস্বামী হব, অন্তরে আমার আছে ভাবো, আগে আমি প্রণাম করি সেই মহামানবের পায়। কোথায় তুমি যোগানন্দ? তুমি পুরাও আজ পূর্ণ আনন্দ। তোমার জন্য পেতে দিলাম আমার এই হৃদয়। তুমি কৃপা করে এসে হৃদয়ে মন্দিরে বসে কৃষ্ণ কথা রসাবাসে বলো সর্বদাই। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার। অন্তরের একান্ত আকিঞ্চন, মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই, আমি যোগানন্দ হই কবি গান গাহিবার কারণ। আসরে থাকবো যতক্ষণ, যোগানন্দ থাকবো ততক্ষণ। এখান থেকে যখন আমি করিব গমন, তখন আবার অসীম সরকার নাম করিব ধারণ। এইবার প্রেমানন্দের জবাব দিতে বাসনা আছে আমার সিকে। প্রশ্ন করেছে আমার সাক্ষাতে, তাহলে বনপথে হরি করি করে নর্তনার কীর্তন। মানুষ যখন হরিনাম গায়, নাচে না কেন সেই জায়গায়? এর মধ্যে ধামের গুণ না নামের গুণ না মুখের গুণ, তাই বলো আমায়। বাবা সবটাই লাগে, বলি তোমার পুরো ভাগে। হরিনাম তো লাগেই লাগে। আগে হরিনামের মধ্যে যে স্বয়ং হরি বিরাজ করে, এই ভাবনাটা যেন আসে তোমার ভিতরে। নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিন। এই কারারে পিছনে, এই কথা বলে না, এই জায়গা কথা বলার জায়গা না। আর কবি গান তো সোজা না, কিন্তু বাউল গান না, কীর্তন গান না, মুখস্থ জিনিস গাইয়ে গেলাম, ভোলা মন ডান্ডি হয়ে গেল। কথা বলতে হয় ছন্দে ছন্দে, আনন্দ পায় ভক্তবৃন্দে। আন কথা কানে এলে ছন্দ কেটে যায়। এই জন্য চরণ ধরে করি মানা, আন কথা কেউ বলবেন না। তাই কবি গানের শ্রোতা কিন্তু সবাই নয়। একটু যদি না থাকে জ্ঞান, তাহলে শুনতে পারে না সে কবি গান। এই জন্যে আমরা ফুটাই ছন্দের ফুল বাগান সর্বদাই। দেখেন, প্রথম হচ্ছে তুমি নাম করবা। নাম কেন করবা? নাম কি? ও খায় না মাথায় নেয়?
মনে করো তুমি আজকে আলু সিদ্ধ ভাত খাবা, দরকার কি চাল আর আলু, নাম হলো না যে চাল আলু। কিনতে কোন জায়গায় যাবা? দোকানে যাবা। দোকানে গিয়ে কি কবা? আমার 1 কেজি চাল দাও, 1 কেজি আলু দাও। দোকানে গিয়ে যদি দাঁড়ায়, দোকানদার যদি কয় কি নিবা? দাও। আরে কি নিবা তার নাম কও, কবে না? কায়দা আছে। বলি সবার পুরো ভাগে যদি তোমার শুকনো লঙ্কা লাগে, তাহলে শুকনো লঙ্কার নামটা তো কবা নাকি? যদি বলো ভাই আমার একটু সর্ষের তেল চাই, নামটা তো কবা না? দাঁড়ায় থাকবো, দাও। এই যে ব্যাগ নিয়ে আইছি, দাও। হবে? হবে নাকি? নাকি কায়দা আছে রে বাসু বাবা। তাহলে নাম ধরি আগে তো চাবা। কেন? নাম বললে পরে দোকানি বুঝতে পারে কি দেব ওজন করে ওর ব্যাগের ভিতরে। তাহলে তুমি কারে চাও? কৃষ্ণ চাও? তোমার কারে ভালো লাগে বলো? না কালী চাও, না দুর্গা চাও, না শীতলা চাও? কি চাও? নাকি নিরাকার নিরাকার চাও? আতাই বেড়াও যাও, কিছু নাই। কোনটা চাবা? বাড়ি এক যন্ত্রণা রে মাইরি। এই তুই জল খাচ্ছিস কেন? কি খাচ্ছিস? জল। তোর হবে একটু বল। দেখেছিস কবি গানে কি কল? তুই কার ঘরের জল না মাইয়া? আমার দিকেও আছে চাইয়া। ও যে কি সুখ পাইছে আমারে পাইয়া, আর ওরে আইছে লইয়া, কোলে করে বইয়া। রস পায় কত বুড়ির দল। এই যে পরাণ ভরে হাসে, খালি কি মানুষ কবি গান শুনতে খালি খালি আসে? তাহলে কবির মধ্যে বিভিন্ন রসের সমাহার পাওয়া যায়। আসতে এ রস খেজুরের রস নয়, তালের রস নয়, আখের রস নয়, মুখ দিয়ে টপ টপ করে রস পড়ে যায়। সেই রস পাইয়া মানুষ হাসিয়া গড়ায়, কথা কয়ে না। রসের সময় বেরস করিয়ে না। তাহলে নাম, আমরা আজকে কৃষ্ণ নাম বা হরি নামের আলোচনা করব। তাহলে নামের মধ্যে কি আছে? নামের মধ্যে নামী আছে, নামের মধ্যে ব্যক্তি আছে, নামের মধ্যে বস্তু আছে নাকি? বস্তুকে নাম নির্দেশ করে, ব্যক্তিকে নাম নির্দেশ করে। এই জন্য আমাদের পেতে গেলে পরে অসীম ধরিয়ে ডাক দেয়, অসীম সরকার মশাই নাকি? বুঝতে পারছেন? তাহলে আমরা কি চাই? কৃষ্ণ চাই। কৃষ্ণকে কোথায় গিয়ে পাই? নামের ভিতরে কৃষ্ণ নিয়েছে ঠাই। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন কৃষ্ণ মূর্তি আঁকা। অশ্বত্থ বৃক্ষ আপনারা করেছেন দর্শন। অশ্বত্থ বলেন তোর বীজটা কতটুক করেছেন দর্শন? লাল লাল পড়ে থাকে তলায়, ওই পুরো বড়টা কিন্তু বীজ নয়, ওইটা ভাঙলে গুড়ি গুড়ি বীজ পাওয়া যায়। দেখছেন কি? একটু চিন্তা করেন জ্ঞানী লোকে, ওই ছোট্ট গুড়ির মধ্যে অত বড় গাছ থাকে। কি করে থাকে? যদি প্রশ্ন করি আপনাকে, বলার কোনো কায়দা নাই। খুলে বলি আপনাদের কাজ, আমি দেখেছি 16 বিঘা নিয়ে একটা অশ্বত্থ গাছ, 16 বিঘা নিয়ে ছিল। কোন জায়গায়? গুড়ির মধ্যে নিয়েছিল আশ্রয়, ওই যে বীজ। ঠিক ওই রকম বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন কৃষ্ণ মূর্তি আঁকা। এই বিশ্বাসটা আগে চাই। বিশ্বাস করো কিনা বলো তাই, তাই নলে সরো। বিশ্বাস করো কিনা করো, যদি না করো তো সরো, ঝামেলা বাঁধাতে এসে না। কি এই যে ঢোল তুমি বিশ্বাস করো, তাহলে তুমি ধরো। যদি এই যে তুমি তবলা ভাবো, এর ধারে আসিয়া না। তবলার বাদ্য এতে উঠানো যাবে না নাকি? যদি এইটারে পাখোয়াজ বাজাবা ভাবো, হবে না। তুমি এইটারে দিয়ে যদি ঢাক বাজাবা ভাবো, হবে না। ওই না পাইয়া ছাতু খাওয়ার মতো হবে আর কি। ঠিক তো? যদি বাবা এইটা খোল বানাইয়া এইটা খোল বাজাবো না, হরে কৃষ্ণ নামে এইটা খোল হয় না, এটা ঢোল।
বুঝেছেন কি বলছি? তাহলে আগে তোমার ভাবা দরকার কৃষ্ণ আছে নামের ভিতর। এই বিশ্বাস করে যেই জন, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে হয় না সাধন ভজন। যারা বিশ্বাস করে না তারা নাম ধরে ডাকে না, তারা পায় না। আর যারা বিশ্বাস করে তারা নামকে নিয়ে বুকের ভিতরে নাম জপ করে। দুই চোখের জলে ভেসে যায় গোবিন্দ দেখা দেও আমায়। এইবার নাম তো তুমি নিলে, যদি আকুলতা না থাকে তোমার দিলে, আকুলতা ব্যাকুলতা না হলে মাও তো দুধ দেয় না, দেয়? মায়ের দুধ পেতে গেলে দাঁড়াইয়ে মায়ের আঁচলের তলে তখন টানতে হয়, তাই নাহলে ইঙ্গা করে ডাক দেয়, কান্দে না। তার মানে কি? দাও। চোখ দিয়ে জল ঝরে, কারো খাবার নাই পেটের ভিতরে। মা গেছে রান্না ঘরে রান্না করবার দায়। মা মনে মনে চিন্তা করে, ছেলেটারে শোয়াই আসছে বিছানার পরে, ও তো কাঁদে বুক বাসায়, ওর কি দিয়ে লাগছে? তা তুমি কাঁদবা না? এমনি এমনি নামের মধ্যে এসে ভগবান দাঁড়াবে নাকি তোমার দ্বারে? যতক্ষণ বাচ্চা ঘুমায় থাকে মা দুধ দেয় নাকি তাকে? কথা কও না কেন? মা যাইয়ে ঠাসে করে নাকি, খা মোটা ভিতরে দিয়ে খাও হবে? হ্যাঁ, কায়দা আছে রে বাবা। তুমি মায়া ঘুমে ঘুমাইয়া বাবা, আর নিজের মুখ দিয়ে কবা নামে কি হয়? নাচে না কেন? হ্যাঁ, আগে ঘুম ভাঙাও, ঘুম ভাঙাই ডাক দাও। আকুলতা ব্যাকুলতা না থাকিলে সে ভাসে না চোখের জলে। আর চোখের জলে প্রেম সরে না ঢাকিলে কোনদিন ভগবান তাকে দেয় না দর্শন। আর এই প্রেম জাগলে পরে যদি পশু আসে তার ধারে, পশু ওই প্রেম পেয়ে প্রেমানন্দে করে হরিনামে কীর্তন কীর্তন, হরি বল। তাহলে মূল হচ্ছে প্রেম। মনে থাকবে তো নাকি? মূল হচ্ছে প্রেম। খুলে বলি আপনাদের ঠাই, যাদের সন্তান হয়েছে তাদের জানা আছে প্রসব বেদনা না উঠলে কিন্তু বাচ্চা প্রসব হয় না, তাই ঠিক কিনা? তারপরে জোর করে সিজার করে বের করে, ঠিক তো নাকি? তাহলে প্রথমত তোমার কামনা বাসনাকে ত্যাগ করে মন প্রাণ এক করে ঘুম ভেঙে ডাক দিতে হবে। ছোট একটা গল্প মনে পড়ে, বলবো না? থাক, বলবো না, এনাদের শোনার তেমন আগ্রহ নাই। বলবো ওই বুড়ি কই আরে এক ভদ্রলোক বউরে খুব ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, ভালোবাসের চাইতেও বাসে। সব সময় থাকতে চাই বউয়ের পাশে পাশে। মনে হয় কি এটা তাবিজ করে যদি বলে রাখতে পারতাম, এরকম একটা বাপ, বুঝেছো? হ্যাঁ, কিন্তু আপনাদের আছে জানা, সংসার করতে গেলে সব সময় তো ভালো মুখে কথা হয় না, একটু দুই একটা খুঁটামুটি হয় না নাকি? হয়তো সংসারে। তা বউ একটা কি কথা বলেছে, স্বামী খুব আঘাত পেয়েছে। এ জীবন আমি রাখবো না, এত ভালোবাসি জানে, কটু কথা কয় আমারে, আজকে আমি রেল লাইনে মাথা দিয়ে যাব মরিয়ে। এই কথা ভাবার পরে একটা সাইড ব্যাগ কাঁধে করে, সাইড ব্যাগের ভিতরে 4খান রুটি আর ঘুগনি নেছে বরিয়ে। রাত 12টার সময় কি নেছে? 4খান ঘুগনি আর রুটি। হ্যাঁ, 4খান রুটি আর 1 প্লেট ঘুগনি, ওই তো হলো 4খান। ওই নিয়ে আর 1 প্যাকেট বিড়ি আর একটা দেশলাই নেছে, একটা মোবাইল নেছে, হাতে একটা হেরিকেন নিয়ে রেল লাইনের পাশে গিয়ে বসে আছে। রাত্রি বেলায় আর পিয়ে পাশে, तुम कौन है, बताओ तुम कौन है, इतना रात में इधर क्यों? তোমারটা কিছু বুঝতে পারতেছি নি। ওর মধ্যে একজন বাঙালি আছে, কয় তুই এখানে কি জন্য আইছিস এত রাত্রি, বুঝিস না? স্যার সেইটা জিজ্ঞেস করেছে।
কয় উনি কি কি কয় কেউ কেউ কি উই কি কি বুঝি না তো। কয় তো কেন আসিস? কয় মরব। মরবি? কিভাবে মরবি? বলে আমি রেল লাইনে মাথা দিয়ে মরবো। কয় তা হাতে হেরিকেন নিয়ে আইসিস কেন? কয় যদি সাপে টাপে কামড় দিয়ে মারিয়ে ফেলে অন্ধকারে। ওরে মরা মরে রে, হাতে হেরিকেন ডরে রে। দেখি তোর ব্যাগের মধ্যে কি আনছিস বলে। দেখে চারখান রুটি আর ঘুগনি। কয় এটা আনছিস কেন এখন? কয় খিদে লাগলি খাবা নাকি? ও বলে মরতে আইছে। কয় বিড়ি আর দেশলাই কেন? কয় রাত কাটা বানে কি করি, দুই একটা করে টান বানে। কয় পাশে মোবাইল। কয় মাঝে মাঝে বউরে মিস কল দেবার। আমার কাছে বলুন দেখি, এইভাবে গেলে কোনোদিন সে মরে নাকি? আমরা হরি নাম গাই, ওইসব নিয়ে যায়। আমরা কামনা বাসনা লোভ মোহ এগুলো ত্যাগ করে হরি নামে বসি না কখন? এইগুলো ত্যাগ করে মনপ্রাণ এক করে প্রেম স্বরে যদি ডাকে কোনো জন, প্রেমানন্দে ডাকলে হরি, তখন নাচে হরি করি। মহাপ্রভু সেইভাবে বিভাবিত ছিলেন সেই ক্ষণ। এইভাবে বিভাবিত ছিল বলে গভীর জঙ্গলে পশু পাখি করেছিল নর্তনার কীর্তন। বোঝা গেল নাকি? বোঝেন তো বোঝেন, না বোঝেন মুখ বোঝেন। এই তোরা চুপ করে বয় আস্তে। তাহলে প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন? অশ্বিনী গোসাই যিনি গানের মধ্যে লিখেছেন তিনি। তাহলে নামের মধ্যে প্রেম প্রয়োজন। প্রেমস্বরে যদি এই হরিনাম কেউ গায়, তাহলে তার কাছে বনের পশুও যদি যায়, তাহলে বন্য পশু হিংসা ভুলে ভাসে তখন চোখের জলে। তাহলে প্রেমই প্রধান এই দুনিয়ায়। কিছুটা বুঝাতে পারলাম? দ্বিতীয় প্রশ্ন করেছে গান, সাধু তুমি দাও সমাধান। এই যে সুখ সারি গৌরাঙ্গের হাতে পড়ে গাইল গুণগান, শাড়ির কথায় গৌরাঙ্গ মাথা ঝুল দিল কেন? ওরা দুই পাখি কোন কথা বলে পড়িয়া ওই করতলে, তুমি একটু বুঝাইয়ে দিলে শান্ত হবে প্রাণ। শোনো, বৃন্দাবনের সুখ পাখি কিচির মিচির করে ডাকি ডাকি সে দিচ্ছে শ্রীকৃষ্ণের জয়। ডাক দিয়ে বলে তাই কৃষ্ণের উপরে কেউ নাই, কিন্তু সারি পাখি রাধারানীর শ্রেষ্ঠত্ব দেয়। এই জন্য দুইজন এক এক করে নিজের কথা বলার পরে আর একজন আর এক হাতের পরে বসে কথা কয়। তাহলে যখন সুখ পাখি বলেছিল সে কথাটা বলা ভালো। কৃষ্ণকে বড় করতে গিয়ে যে কিচির মিচির শব্দ করলো, ওটা চৈতন্য চরিতামৃতের পাতায় সংস্কৃত শ্লোকে লেখা রয়। কি? সৌন্দর্যং ললনাদি ধৈর্য দললং লীলারময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্য মমলা পারে পরার্ধং গুণা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্বজনীন কীর্তির বর্তাৎ কৃষ্ণ জগন্মোহন মোহন। সুখ পাখি বলে তাই কৃষ্ণের উপর কেউ নাই। সারি তুমি আমার কথা শোনো, আমার কৃষ্ণ কি পারে গিরি গোবর্ধন আঙুলের উপরে করেছিল ধারণ। আমার কৃষ্ণকে দেখলে পরে বৃন্দাবনের সখী যারা স্থির থাকতে পারে না, তারা যেতে চায় অভিসারে। শুনলে আমার কৃষ্ণ রূপ যে করে দর্শন, হরণ করে তার দেহ প্রাণ মন। সারি তখন ডেকে কয় তোর কথা ঠিক নয়, তোর কৃষ্ণ জগৎবাসীর মন করে হরণ, কিন্তু যে কৃষ্ণ সকলের মন হরণ করে সেই কৃষ্ণের মন হরণ করার ক্ষমতা আছে রাধার ভিতরে। এই জন্যে রাধার কাছে কৃষ্ণ থাকতে চায় সর্বক্ষণ। কিরকম? শ্রী রাধিকায় প্রিয়তা সুরূপতা সুশীলতা নর্তন গান চাতুরী গুণালী সম্পত কবিতা চরাজতে কৃষ্ণ জগন মন মোহন চিত্ত মোহিনী। যে কৃষ্ণ জগতের সকলের মন করে হরণ, তার মন মোহিনীকে রাধিকা রতন। এই কথা যখন কয় সুখ কি আর বসে রয়, ওর কি আর গায়ে সয়?
বলে সারি তুই আমার কথা শোন, শোন শোন শোন, কথা কই না। সুখ পাখি কি আর বসে রয়? সুখ পাখি ডেকে কয়, শোন, আমার কৃষ্ণের হাতে যা আছে আমি বলি তোর কাছে ওই জিনিস পাবে না বিশ্বের কোনো জন। কিরকম? আমি কই তাই প্রকাশী কৃষ্ণের হাতে মোহনবাসী, ভালোবাসে ব্রজবাসী। এ সারি, তুই তো তা জানিস না কখন আমার কৃষ্ণ যখন বাঁশি বাজায় কুলজার মন বাজায়, আর ওই বাঁশি শুনে বনে যায় যত গোপীগণ। জয় রাধে। হ্যাঁ, বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপী নারীর ভিজ্জিয়ান মদন মোহন। আমার কৃষ্ণ কালো শশী বাজাইয়া তার মোহনবাসী, শারদীয় পূর্ণিমা তিথিতে যখন করে আকর্ষণ, রাস করিবার তরে যখন ডাকে বাঁশির সুরে, গোপীগণ থাকিতে পারে না ঘরে, কৃষ্ণের গোচরে অভিসারে আসে সকল গোপীগণ। যখন কৃষ্ণের কাছে গোপীরা এলো তখন কৃষ্ণ মদন মোহন হইয়া লীলা করেছিল। তুমি একবার সারি বলো, এই ক্ষমতার ধরে কোনজন? এই কথা যখন বলে সারি তখন উঠল জ্বলে। সুখ শোন, কৃষ্ণ মদন মোহন তোর কতক্ষণ? রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহীয়পি শয়ন মদনে মোহিত। এ কথা যথাযথ। তোমার কৃষ্ণ মনমথ রাধার সঙ্গে থাকে যতক্ষণ, মদন মোহন ততক্ষণ। তাই না হলে গজ গজা মদন, খালি মদন। এই জন্যে বলছে কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির বাপন, রাধা অঙ্গ পরশমাত্র কৃষ্ণ মদন মোহন। আপনাদের কাছে জানাই বলি, এই যে সহজ সরল কথাগুলি হাতে নিয়ে কালি তুলি নরোত্তম দাস তাই করেছে লিখন। কি বলছে? বলে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে কে কারে গুরু? সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন বাজবাজা মদন। এই কথা বলার পরে সুখ যখন গেল হেরে, সুখ বলে সারির ধারে সত্যি ভিতরে অনেক আনন্দের হয়েছে উদ্ভাবন। তোর কথা শুনে আনন্দ পেয়েছি মনে, আজ থেকে বৃন্দাবনে সবাই আগে রাধা নাম করিবে কীর্তন। বলো রাধে 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 রাধে। ওই কথা শুনে আমার মহাপ্রভু আনন্দ পেয়েছে মনে। বাহ, পাখি পর্যন্ত কত ভালো ভনে। আরে সারি পাখি বলল তাই, শ্রেষ্ঠা বিনোদিনী রায়, আমিও তো কৃষ্ণ ছিলাম মধুর বৃন্দাবনে, এই কৃষ্ণ থেকে খেলেছি খেলা, আমি কৃষ্ণ চিকুন কালা, আমি দাসখত লিখে দিয়েছি রাধার শ্রীচরণে। তাই না? এই কথা যাই মনে পড়লো, গৌরাঙ্গ মাথা ঝুল দিল। ঠিক 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 সারি, তোমার কথাই ঠিক হলো। বোঝা গেল নাকি? বুঝতে পারলেন তো? না পারলেন তো আমি এর চাইতে আর ভালো পারবো না। গল্প আরেকটা বলবো, মাঝে মাঝে কি চুটকি দেব? হ্যাঁ, কায়দা আছে। যদি বোঝেন তো বোঝেন, না হয় এর চাইতে আমি ভালো আর পারবো না। এক ভদ্রলোকের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। ডাউন বোঝেন তো? যেমন আমাদের পুস্তিঘাটা ডাউনে থাকি আমরা, ওই টাউন বনগা কি তাই তো নাকি? বড় বড় কিছু কিনবার তরে চলে যায় কেউ হেলেন্সার বাজারে, কেউ দত্ত বুলিয়া, একটু টাউন টাউন বাব হয়ে গেছে না?
ওই জায়গার মানুষগুলো একটু টাউন টাউন, দাদা একটা চা দেবেন তো দাদা, চায়ের সঙ্গে একটা বিস্কুট হলে ভালো হতো দাদা। আর আমরা বলবেন কাইনসের মা একটা চা বানিয়ে দে। আমাদের একটা সরল সহজ ভাব। তা লোকটার বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। তাই যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রামে ওর শ্বশুর বংশ ভরিয়ে গেছে, বুঝেছেন? এমনকি শ্বশুরের শ্বশুররাও আছে। নূতন বিয়ে করার পরে যদি যায় শ্বশুরের ঘরে, আর যদি শ্বশুর বংশ গ্রাম ভরিয়ে থাকে ভরিয়ে, তাহলে সব বাড়ি নিমন্ত্রণ করে না। অজামাই আমাকে বাড়ি দুটো খাওয়া চাই, বলে কি না, নাকি কথা কও না কেন? তোমরা জামাই খাবার দাও না? আমি না হয় তোমাদের গ্রামে বিয়ে নাই করিস। কায়দা কত। তাই জামাই যখন বাড়ি আসে, সত্যি খাবার দাবার ভালো মন্দ যা পায় চারিপাশে তাই এনে শাশুড়ি করে রন্ধন। আমার জামাই বাবা, তুমি কি খাবা? দুধ আউটাইয়ে একবার সর বানাইয়ে থয়, আমার জামাই খাবে, ঠিক কিনা? এটা আলাদা ব্যাপার। জামাতা না দেবতা? আমার মা বলতেন এই জামাতা না দেবতা, মানে জামাই মানে দেবতা। এখনো মিথিলায় গেলে শ্বশুর মশাইরা প্রণাম করে জামাইয়ের চরণ তলে। মিথিলায় কেন করত? ওই যে রামচন্দ্র জামাই ছিল, মিথিলার জামাই না? রামচন্দ্র ভগবান সেই যে ওই জায়গা আবার কারা মিটিং করে। রামচন্দ্র ভগবান ছিল, মিথিলার সে জামাই হলো। এখনো প্রত্যেক জামাইকে মিথিলাবাসী সেই ভগবান জ্ঞান করে প্রণাম করে দান, বুঝেছেন ব্যাপারটা কি? এটা আমাদের যে প্রবহমান সংস্কৃতি। যদিও আমরা জামাইকে প্রণাম করি না, শাশুড়ি শ্বশুরকেই প্রণাম করে। এখন ডাক দেয় যে ঘরে, জামাই গিয়ে ভোজন করে। এদিক ওনার নিজের শ্বশুর, এই কথা বলিস না, ওনার নিজের শ্বশুর, তারপর কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসো শ্বশুর, পিসে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, তস্য শ্বশুর, সব ঘরে খেয়েছে বাবা। আর অনেক রকমের, এক এক বাড়িতে এক এক মাংস করেছে। কোনো বাড়িতে মুরগির মাংস, কোনো বাড়িতে খাসির মাংস, কোনো বাড়িতে কচ্ছপের মাংস, কোনো বাড়ি পাখির মাংস। এক এক বাড়িতে জামাই বলে কথা। এক এক বাড়ি এক এক রকম ডাল রান্না করেছে। কোনো বাড়ি মটরের ডাল, কোনো বাড়ি মুগের ডাল, কোনো বাড়ি মসুরের ডাল। কিন্তু সর্বনাশটা করেছে কলাইয়ের ডাল রান্না করি। সব কিছু খাইছিল ভালো, ওর সঙ্গে যখন কলাইয়ের ডাল গেল, ওটা তো তেলতে গিয়ে স্লিপ করে, সব কয়টারে নিয়ে মিশাইয়ে সব নিচের দিক নামাইছে ওইটা ক্যালকেলে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। তাই বুড়ি কয় কও কও কও, আমার দোষ নাকি? বুড়ি খুবই ভালো, দেখতে যেন চাঁদের আলো ভাই। যদিও দাঁত কয়টা সবই পড়িয়ে গেছে, তবু এখনো রসিক আছে। জয় হরিবল। দেখেন না যুবতীদের মতো মুখ লুকাচ্ছে। আস্তে শোনেন, এইবার খাওয়া দাওয়া করে বাড়ি যাবে বলে মিনি বাসে চড়ে। এখন যখন বাসের ভিতরে উঠেছে, তখন ওই বাসের তো সেই রড ধরে দাঁড়িয়ে আছে। আর যখন সামনের দিকে দাঁড়িয়ে আছে, যখন ব্রেক করছে বাবা, পিছনে থেকে চাপ আসছে। চাপ আসলেই পেটে লাগছে। সামনে মানুষ, পিছনে মানুষ, চাপ, কি হবে বুঝেছ? যখনই জোরে চাপ দিয়েছে, এটারে কি বলে রে বাবা? এটারে কি বলে? হ্যাঁ, এইরকম বাজে কথা বলে। পাপ বলো কেন? বাইকম্প বলতে পারো না? একদম সরাসরি পাপ পাপ পাপ। শ্রোতা ভালো আছে রে সব। পুস্তি ঘাটা কুস্তি আটা।
আর অত কিছু পচা গন্ধ, বাস ময় ময় হয়ে গিয়েছে। এক ভদ্রলোক বলে, দাদা কাজটা ভালো হচ্ছে না। কে করতেছ? নেমে পড়ো, টেকা যাচ্ছে না গো, ভালো হচ্ছে না। এখন ও ভাবতেছে ভালো হচ্ছে না, কাল একটু ভালো টালো করে দেই, একটু চেপিয়ে চুপিয়ে ধরিয়ে দেই। ভালো হচ্ছে না বলে 2 পাও চেপিয়ে ধরিয়েছে। এইবার যখন চেপিয়ে ধরেছে আবার মেঘ কষিয়েছে, কষলে আবার যখন সামনের দিক চাপ মেরেছে, এই পেট গিয়ে একজন পিঠে ঠেকে এবার চেপিয়ে ধরেছে। তো এবার অত বড় শব্দ হয়নি কেউ, এবার চেপিয়ে ধরেছে, একদম সরু শব্দ করে ওই বাইকম্প বেরিয়েছে। দাঁড়িয়ে আছিস কেন তুই? তোর নাকের মধ্যে ঢুকিয়ে যাবে। এবার সরু হোক তাতে কি, শোনেন জ্ঞানী লোক, শব্দের পরিবর্তন হয়েছে, গন্ধের তো পরিবর্তন হয়নি। আরো সরু তাড়াতাড়ি নাকের মধ্যে ঢুকে গিয়েছে। সেই ভদ্রলোক আবার বলছে, দাদা কাজটা ভালো হচ্ছে না কিন্তু। কে করতেছেন? নেমে পড়েন, এত লোকের অসুবিধা। ভালো, ও ভাবলো ভালো হচ্ছে না, এখনো 2বার চেষ্টা করলাম, আর একবার চেষ্টা করিয়ে দেখি। এমন চাপা চেপেছে, এইবার যখন ব্রেক কষেছে, এবার আর টুমটাম হয়নি, এবার আরো মারাত্মক গন্ধ, নিঃশব্দ প্রাণঘাতিনী। জানেন জ্ঞানী গুণী, এইবার লোকটা খেপে গিয়েছে। বারবার বলছি ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, এই কাজটা করছে কে? বা গন্ধে থাকা যাচ্ছে না। তখন ওই ভদ্রলোক বলেছে, যে পাদিছে, বলে আমি করেছি। তোমার কথা শুনে আমি 3বার চেষ্টা করেছি, আমি এর চাইতে ভালো আর পারবো না। যদি ভালো চাও তো নিজে পেয়ে নাও, যাও। ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, এত চাপ দিলাম, তারপরে ভালো হচ্ছে না। প্রথম পুরুত করে বের হলো, তারপর টুম করে বের হলো, তারপর ফুস করে বেরিয়ে তো ভালো হচ্ছে না। তো কি? এই জন্য মনে করি, ভাবো না এর চাইতে ভালো আমি পারবো না। ও যদি এর চাইতে ভালো পারে তাহলে জবাব দিয়ে নেয় এসে আসরে। একটা গান করে নেই, কি বলেন? চোখ দিয়ে জল পড়ে। জয় রাধে, জয় রাধে। কি আপনারা আনন্দ পাচ্ছেন তো নাকি? জয় রাধে, উলুদ ধরি যান। জয় জয় নিতাই বাবুর আনন্দে হরি হরি বল, হরি বল। বাঁশরি জাগে ভালো লাগে, তোমারে বাঁশি শুনে মনে আসি
দেহের মধ্যে আমাদের 10টা ইন্দ্রিয় আছে। দাঁড়া না 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 না, বুঝিস না? কি করিস তাহলে? আমি ধরিয়ে দিলাম, তাও বুঝিস না? আমাদের 10টা ইন্দ্রিয় আছে, 6টা রিপু আছে। খুব লক্ষ্য করে শুনুন। এই ইন্দ্রিয়কে 2 ভাগে ভাগ করা আছে। মা, কবিগান কিন্তু শুধু হাসির কথা নয় মা, খুব গুরু ঘরের আলোচনা হয় এর মধ্যে। মনোহর সই এই ইন্দ্রিয় 10টাকে 2 ভাগে ভাগ করা আছে। কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা ইন্দ্রিয় দিয়ে কর্ম করি, আর 5টা ইন্দ্রিয় দ্বারায় আমরা পঞ্চ আনন্দ অনুভব করি। একটু লক্ষ্য করে শোনো, দেখো, বুঝতে পারবা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক মানে চামড়া, এই 5টা হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়। আমি যদি অন্ধ হতাম তাহলে আপনাদের দেখতে পেতাম? দেখার মধ্যে একটা আনন্দ আছে তো নাকি? তাহলে মানুষ তাকিয়ে থাকে কেন? একটা সুন্দরী মেয়েকে দেখলে, একটা সুন্দর ফুলকে দেখলে, সুন্দর একটা পুরুষকে দেখলে। ভালোবাসা কখনো অপরাধ নয়, ভালো লাগে ভালোবাসা। আমরা অনেক ফুল বাগানে গিয়ে ছবি তুলি, আরে কি সুন্দর রে, এখান থেকে একটা সেলফি করে নিয়ে যাই, করে যা। বসে বসে যাও। ভালোবাসা কিন্তু অপরাধ না। একটা গান আছে না, বিশ্ববিখ্যাত শিল্পীর মান্নাদের গান, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। নজরুল গীতি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কি সুন্দর কথা। তাহলে আমার যদি চোখ না থাকতো, আমি দেখতে পেতাম না, দর্শনের যে একটা আনন্দ, সেটা কিন্তু কোনোদিন উপলব্ধি করতে পারতাম না। দেখেও তো আনন্দ হয়। ছোট মেসিকে দেখতে পেল না বলে ভেঙে চুরমার করে দিল। তারা শুধু একটু দেখতে চেয়েছিল, তারা টিকিট কেটে গেছিল নাকি? আমরা একটু দেখবো, আমরা 2 চোখ ভরে দেখবো। যে মানুষটাকে আমরা টিভির পর্দায় দেখি, মানুষটাকে সামনে দেখবো। এই তো আকুলতা নাকি? কেউ আবার ভাবে আমি একটু শুয়ে দেখবো, ভাবে না? তাহলে চোখ না থাকলে একটা আনন্দ থেকে আমি বঞ্চিত হলাম। কি? রূপ। তা আমি যাকে ভজন করব, তাকে যদি কোনোদিন চোখে না দেখতে পারি, তাহলে আমার একটা আনন্দ থেকে বঞ্চিত থাকবো না? আমি যাকে ভজন করব, আমার ভজনের যে ইষ্ট, সে যদি নিরাকার হয়, তাকে দেখা যায় না, তাহলে আমি আনন্দটা পাবো কোন জায়গায়? কোন জায়গা? তোমারে বিয়ে দিলাম, বাসরে গিয়ে দেখি যে নিরাকার একটা বউ, আসলে কিচ্ছু নাই, ফুলমালা, নিরাকার। তার সঙ্গে মিটাবা মনের জ্বালা। তাহলে ঈশ্বর যে নয়ন দিয়েছে,
নয়ন দিয়েছে কি দর্শনানন্দের জন্য। খালি যে আমি জগৎ দেখবো, আমি ঈশ্বরের সেই রূপ দেখবো, পরাণ ভরে আমি তাকে দেখবো। হে প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এই যে সনাতন ধর্মের ভক্তিবাদ, এই জায়গা হচ্ছে সনাতন ধর্মের ভক্তিবাদ, আর কানে হচ্ছে শ্রবণানন্দ। আমি যে বাক্য ব্রহ্ম দিয়ে সঙ্গীত পরিবেশন করছি, সুর তাল লয় আপনার কানের মধ্যে যাচ্ছে, শুনে আনন্দ পাচ্ছেন তাই বসে আছেন। আর যদি আনন্দ না পাতেন এতক্ষণ উঠে চলে যেতেন। কি ঠিক না বে ঠিক? হ্যাঁ, কিন্তু আবার অনেকে বসেও থাকে, যেমন এই যে তোষক পাখি আমাকে দেশে, তাই তো ঠান্ডা যাতে না লাগে। এক রামায়ণ রামায়ণ গাতি গেছে, এমন গাওয়া গাইছে সব মানুষ উঠে গেছে। মানে ওই রকম বেসুরো রামায়ণ জীবনে কেউ শোনে নাই। ঢোল বাজাচ্ছে, একটা লাশেরা বেহালা নিয়ে আইছে, তার সেরা কেউ কেউ করতেছে, বাঁশিয়ালা অনুসুরে ঘাপাই যাচ্ছে। সবাই উঠে বাড়ি গেছে, বুড়ি সামনে বসে কান দিয়ে রামায়ণ গায়ক মনে মনে ভাবে তাই এই বুড়ির মতো শ্রোতা মনে হয় এই গ্রামে আর নাই। যেই প্রণাম দিয়ে কইছে, বুড়ি মা তুমি রামায়ণ বুঝলে? কয়েক বুড়ার টিম বললাম, আমি বাড়িটা দিবে আসতেছি না, তোষক দুটো আমার, তুমি তাড়াতাড়ি শেষ করো, আমি তোষক নিয়ে বাড়ি যাবো। আরে বাবা, বুঝলি তো? তাহলে নয়নানন্দ শ্রবণানন্দ, কিন্তু যে কানে কালা সে তো জানে না। মান্না গান গায় না, লতা গান গায় না, কিশোর কুমার গান গায় না, কোকিলে ডাকে না, কাকে ডাকে। দেখেন এক একটা করি, এক একটা ইন্দ্রিয় আপনার ফল থাকলেই এক গেল। নাসিকা, নাসিকা যদি বন্ধ হয়ে যায় তাহলে গন্ধ পাবেন না মহাশয়, পাবেন। অনেক সময় সর্দিতে বন্ধ হয়, সর্দিতে বন্ধ হয় না। করোনার সময় নাসিকার গন্ধ চলে যায়। সর্ষের তেল না নারকেলের তেল না কেরোসিন তেল, কিছু বোঝা যায় না। তাহলে যে গন্ধেরও একটা আনন্দ আছে। কি সুন্দর শিউলি ফুল, ও কি সুন্দর বকুল ফুলের গন্ধ। আরো আছে, অত আর কব না, বুঝিয়ে নাও কি। একজন গল্প দিচ্ছে, স্বামী জানিস আমি যে বিয়ে করেছি আমার বউয়ের গায়ে পদ্ম ফুলের মতো গন্ধ। আর একজন শালা আমার কপাল খারাপ, আমার বউয়ের গায়ে গুড় গন্ধ। দেখেছেন গন্ধ কি মারাত্মক জিনিস। হ্যাঁ, কায়দা আছে। আর একজন কয় আমার বউয়ের তো সবই ভালো ছিল, দাঁতের ছাতার গন্ধে এক লেপের তলে সব হয় না গন্ধ, সবই ভালো গেল, ওই দাঁতের ছাতার গন্ধি গেল। হাসার কথা না, বাড়ি যেয়ে ভাবিও এই জায়গায় এরকম কেউ আসে নাকি আমি জানিও না। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই জিহ্বা দিয়ে আমরা রস আস্বাদন করি। তিক্ত না মিষ্ট, কটু কষা, এই যে এই যন্ত্রখানা রে আগায় না লাগা পর্যন্ত আর বোঝাই যাবে। একটা রসগোল্লা আপনার হাতে দেব, সারা শরীরে ঘষবেন, কোনো জায়গা গোষ্ঠী বাকি রাখবেন না, তিতে না মিঠে বুঝতে পারবেন। কি বুঝে যাবেন কও না কেন? যতক্ষণ না জীবের আগায় না লাগবে ততক্ষণ। আরে বাবা কি উঠছে না, একটু ভাবো কি এগুলো। তাহলে এই জিনিসটা কি দিয়ে তৈরি? একই তো বাবার স্পার্ম, শুক্রাণু, সেখান থেকেই কিন্তু সৃষ্টি হচ্ছে। আরে কি মধুর। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, স্পর্শ, সুখ। আমার একটু চুল কইলেও দি, হাতে খড়ুয়া
সরু আছে নেন, শক্ত হয়ে গেছে, একটু হাত ভালো না, একটু নরম নরম হাত দিয়ে যদি একটু বেশ বাড়ি ভালো লাগলো রে, স্পর্শ সুখ, বুঝেছেন? তাহলে পাঁচটা জিনিস, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করি, আর পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা কর্ম করি। হস্ত পদ গুজ্জ লিঙ্গ পা, এই 10টা ইন্দ্রিয়, বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমি যাকে ভজন করব তাকে যদি আমি দেখতেই না পারি, তাহলে আমার নয়নানন্দ হয় কেমন করে বলো? পাগল বিজয় সরকার সকলের প্রাণের মানুষ, সাধক কবি, প্রেমিক কবি, তিনি কি লিখেছেন? ওরে জীবনে দেখি নাই তোমায়, তবু যেন চিনি, ওরে অচেনা যে সকল আপন চিনি, ওরে কবে আমি তোমার হব, আমার মনের কথা ভেবে কব, আর বলে আমি তোমার হব, মনের কথা ভেবে কব, ও কবে আমার আমি তোমায় দেব সহজে দাঁড়িয়া রে, সর্বন্ধু ছড়িয়া রে, ও কত ভালো লাগে তোমায়, সর্বন্ধু ছড়িয়া রে, ওরে রোজ বিকেলে এমনি করে এই পথ দিয়ে যাও, ওরে আমার বাঁশি বাজায়ে বাজায়ে তুমি আর নয়নে চাও। আরে কি কি ধর্মে জন্মগ্রহণ করেছি রে, সনাতন ধর্ম, কত ভালো ধর্ম। আমরা তাকে কৃষ্ণ রূপে পূজা করতে পারি, আমরা হরিচাঁদ রূপে পূজা করতে পারি, আমরা কালী রূপে পূজা করতে পারি, যে যথামান্য প্রবর্তন্তে তথৈব ভজম মহান মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যদি এই ধর্মে জন্মগ্রহণ না করতাম, খালি নিরাকার গেল, জীবনেও এইসব গান গাইতে পারবো? আরে ওরে কি জানো কি জানে রে তোমার বাঁশের বাঁশির গানে, ওরে এত ভালো লাগে রাজি কেন বুঝি না তার মানে, ওরে না বোঝা সে গানের ভাষায় কেন মনে কাদায় হাসায়, না বোঝা সে
খানা জবাব দিতে আমার এখনো আছে বাকি। মনে রাখবেন জবাব দিতে আমি দেব না কো ফাঁকি। বলে গৌর নিতাই দু ভাইয়ে ভাই দুই দিকেতে যায়, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী যে হয়। আমরা কোন পথে আসি জগৎবাসী, আমরা কি সন্ন্যাস নেব না বিয়ে খাওয়া করে ছেলে মেয়ে নিয়ে ঘরে আমরা রব। শোনো বাবা প্রেমানন্দ বলবো ধর্মের মর্ম, কলিযুগে শ্রেষ্ঠ হচ্ছে গার্হস্থ্য ধর্ম। কথা বলে গেছে হরিচাঁদ ঠাকুর, আমার নিতাই পথ দেখায়। এই জন্য মহাপ্রভু বলে গেছে তোমরা দিও নিত্যানন্দের জয়। কারণ সংসারী মানুষ যারা তারা ফসল ফলায়, আবার সংসারী মানুষের তৈরি বসন করি গায়। সংসারী মানুষের ঘরে যত দেবতায় অবতার আসে, এই জন্য সংসার শ্রেষ্ঠ হলো বলি সভা পাশে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, দেখো না থাকি তার ক্রিয়াতে কর্ম হরি তুল্য সে। সংসারেতে থাকিয়া যার হয় প্রেম উদয়, সেই সে পরম ভক্ত জানিও নিশ্চয়। তাই গৌরের চাইতে নিতাইয়ের মূল্য নদিয়াবাসী যায়। সবাই মিলে একবার বলো নিত্যানন্দের জয়। নিতাই গৌর প্রেমানন্দে সবাই হরি হরি বলে। নিতাই চাঁদ ছিল আমার সংসার কোলাহলে, দুটো বিয়ে করেছিল আপনারা জানেন নারী নরে। 8টা সন্তান জন্মেছিল নিতাইয়েরও ঘরে, তবুও সে পূর্ণ কুম্ভ আমার নিত্যানন্দ হলো। অনুমান নয় বর্তমানে ভজন শিক্ষা দিল, তাই দীক্ষা গুরু কৃষ্ণ শিক্ষা গুরু রাই। দেখো বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পায়, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে আমার দেবপদ্র জনী। সাধকের স্থান হয় ওই বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। সংসারে দেখে কত সৃষ্টিকে রক্ষা করো, কিন্তু বেভিচারে কামের ঘরে বুঝি বারে বারে মরো। সৃষ্টি করে নারী সঙ্গ হইলে পতন, তার দ্বারায় নষ্ট হয় না সাধনার ভজন। সৃষ্টি ছাড়া বেভিচারে যদি পিতৃধন খোয়ায়, সেই মানুষের ভজন কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য গুরু দরকার, গুরুর শিক্ষা দেবে কি করে তুমি মরার ঘরে বাঁচিবার পারিবে। যেমন আমাদের ব্যাধি হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ঔষধ কিনে খাই। যেভাবে
হাতুড়িয়ে ডাক্তার গ্রামে ঘুরে ফেরে। ডাক্তার বুঝে রুগী যাবেন ভাই বলি সব খাই, ভালো ডাক্তার না হলে রোগ সারার কায়দা নাই। এই জন্য বিজ্ঞানের যুগে ভাগে ভাগে ডাক্তার ভাগ করা। কোন ডাক্তার কি রোগ দেখবে জানেন তো আপনারা? কেউ কানের রোগ, কেউ চোখের রোগ, কেউ দাঁতের রোগ দেখতে পারে, কেউ হার্টের রোগ, লিভারের রোগ দিয়েছে ভাগে ভাগ করে। এক এক ডাক্তার এক এক স্পেশালিস্ট, মিথ্যা কথা নয়। এর মধ্যে আবার জেনারেল ফিজিশিয়ান কত হয়। এই জন্য কারো ক্যান্সার হলেও যাবে অঙ্কোলজির কাছে। প্রত্যেকটা ভাগ ভাগ করা যে রয়েছে, গুরুদের মধ্যেও ভাগ আছে শোনো দিয়ে মন। ওই হাতুড়ে গুরু আছে, আছে অঘনন। ওরা কিন্তু গুরু সেজে অপকর্ম করে। অনেক সময় শিষ্যের বউ নিয়ে আবার যাচ্ছে পদার পারে। দীক্ষা নিয়ে নিজে গুরু শিষ্যের বউ নিল। কেমন গুরু একটু একবার ভেবে দেখা ভালো। শিষ্যের বউ নিয়ে যদি গুরু বিয়ে করে, তার মতো হারামজাদা নাই আর এ সংসারে। ওই হারামজাদাদের যারা সাপোর্ট করে তারাও হারামজাদা হয়। পরিষ্কার বলে গেলাম দাঁড়াইয়ে সবাই। তাহলে গুরু কিন্তু চেনা কষ্ট বলি সবার ঠাই। গুরুত্ব না থাকলে পারে গুরু করো না ভাই। দেখার গুরুত্ব, চলার গুরুত্ব, শোনার গুরুত্ব রবে। আরে বলার গুরুত্ব, চলার গুরুত্ব গুরুর মধ্যে থাকিবে। তাই না হলে কেমন গুরু শোনো জ্ঞানী জন। কি করিয়া তোমাকে শিখাবে পিতৃধন ধারণ? ধরা মরা মতুয়াদের মধ্যে এই জন্যই কয়, ওই ধরার কায়দা গুরুদেব শিখাইয়ে দেয়। অধর্মান ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে করবিয়া সাধন। এই জন্য বলে গেলাম সভ্য সবার ঠাই। তোমরা নিতাইয়ের পথ অবলম্বন করিবে সবাই। যে কথা হরিচাঁদ ঠাকুর উচ্চ কণ্ঠে বলে গেল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। স্বামী স্ত্রী ঘরে থেকে করিবে ভজন, কিন্তু কামের ঘরে বারে বারে যেন না ঘটে মরণ। রসিকা স্ত্রী থাকলে সে কি বারে বারে মরে, স্ত্রী সে কিন্তু বাঁচাইয়ে রাখে তার স্বামীরে।